এবার নবীজি আরো রাগান্বিত হয়ে গেলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে ঈমানদাররা, তোমরা সেই সমস্ত মানুষের বিরুদ্ধে জিহাদ করো যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহর নবী জিহাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে সকলে কাফনের কাপড় পরে রেডি। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, উত্তম পূর্ব হাজীপাড়া জামে মসজিদের উন্নয়ন সংকল্পে আজকের এই মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকে প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাফেজ মাওলানা SM শফিউর রহমান, পশ্চিমবঙ্গ, ভারত। হুজুর উপস্থিত হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের জবানের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, সেফওয়ে হসপিটাল, ধাপ, RK রোড, রংপুর। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের, প্রোপাইটর, তাহের মেডিসিন, ঢাব মেডিকেল মোড়, রংপুর। আল্লাহ তাআলা সকল অতিথি এবং বক্তাগণকে হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করুন, সকলে বলো আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা ফাতাহ এর প্রথম, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোনো ভূমিকা ছাড়াই, যেহেতু বক্তা বেশি। তো দাঈ ইলাল্লাহ বেশি হলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। কারণ প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ আল্লাহর কাছ থেকে কবুলকৃত। তার দলিল কি? আলেম ওলামা থাকলে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। ওয়াদাইয়ান ইলাল্লাহ, যারাই দাঈ, আল্লাহর দিকে আহ্বান করেন, বিইযনিহি, আল্লাহ তাদেরকে কবুল করছেন বিদায় তারা দাওয়াত দেন। কবুল না করলে তারা দাওয়াত দিতে পারত না। তাই দাঈ ইলাল্লাহ বেশি থাকলে ক্ষতি নাই, বরং লাভ আছে। তো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় যাব। সূরা ফাতাহ, ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? বিজয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না, নিশ্চয়ই আমরা, ফাতাহনা লাকা, আপনাকে বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে সে আয়াতের প্রেক্ষাপট, নাজিলের কারণ জানতে হয়। তো এই আয়াতের আমরা আগে পরে কিছুই বুঝলাম না। আপনাকে বিজয় দান করেছি, কখন আল্লাহ এই কথা বললেন, কোন প্রেক্ষাপটে বললেন, এটা জানার দরকার আছে না নাই? তো আমরা সকলে জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি নবুয়তের দায়িত্ব পান নাই, এমনি সাধারণ মানুষ ছিলেন। তবে লৌহে মাহফুজে, আল্লাহর লিপিবদ্ধ কিতাবে, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম নবী সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। যখন আদম নবীর রূহ এবং দেহের মাঝখানে ছিলেন। আমার দেহ এবং রূহ যদি আলাদা থাকে তাহলে আমি মানুষ না, এখনো লাশ। আমরা যে মৃত্যুবরণ করি, আমার কান আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, গেলটা কি? রূহ। গেছে কি? রূহ। রূহ মানুষের দেহ থেকে আলাদা হলে সেই মানুষটাই লাশ। তাহলে তিনি 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগ সময়টা
তিনি নবুয়ত পান নাই, কিন্তু আল্লাহর খাতায় নবী ছিলেন। 40 বছর পর্যন্ত তার কোনো বাধা আসে নাই, বরং মক্কার লোকেরা বলেছে আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত সত্যবাদী, তাকে আমানত দিত। তাহলে 40 বছর তিনি দাওয়াতি কাজ করেন নাই, কোনো বাধাও আসে নাই, বিপত্তিও আসে নাই। 40 বছরের পর যখন তিনি দাওয়াতের ময়দানে নামলেন, 40 বছর পর যখন তিনি দাওয়াতের ময়দানে নামলেন, নির্যাতন, নিপীড়ন, কষ্ট, ক্লেশের মধ্যে পড়লেন। শুধু নবী না, নবীর সাথে যারা দাওয়াত ইসলাম গ্রহণ করেছে তাদের উপরও নির্যাতন চলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 3 বছর গোপনে দাওয়াত দিলেন, সেরকম কোনো বাধার সম্মুখীন হন নাই। যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছেন, তখন মানুষেরা বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। মুহাম্মদ, তুমি বলো তোমার উপর নাকি কোরআন নাজিল হয়? আমরা তো দেখতেছি তুমি একটা পাগল। জোরে বলি না নাউযুবিল্লাহ। মুখের কথা দিয়ে আঘাত, ঠাট্টা করে আঘাত, বিদ্রুপ করে আঘাত দিল। এরপরও তারা ক্ষান্ত হলো না। এবার তারা নবীদেরকে মারা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন, উটের নাড়ি ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নির্যাতন না। একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে যাবেন, এমন সময় পিছন থেকে রেখে রশি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে টান দেওয়া হলো। ইন্তেকাল প্রায় করেই ফেলবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে সেরে দিলেন, বললেন, এই লোকটাকে তোমরা কেন মারতে চাও? আইয়াকুলা রাব্বি আল্লাহ। এই লোকের অপরাধটা কি? এই লোক তো শুধু বলে আমার রব আল্লাহ। এই কথা বলার কারণে কি তোমরা তার উপর নির্যাতন করো? এভাবে নির্যাতন চলল। হঠাৎ একদিন হাবশার গোলাম বেলালে হাবশি নবীজির কাছে আসলেন দাওয়াত গ্রহণ করতে। নবীজি পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন ঈমান আনলো, বেলালের উপর কেমন নির্যাতন! তার মনিব বড় একটা পাথর তার বুকের উপরে চড়িয়ে দিল। এবার বুকের উপরে মরুর পথের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিল। পাথর চাপা দিয়ে বলল, ভুলে যা নবীকে, ভুলে যা আল্লাহকে। বেলালের মুখ থেকে ওই কঠিন সময়ের মধ্যে বের হচ্ছিল আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, সুবহানাল্লাহ। এভাবে নির্যাতন, নিপীড়ন। এক পর্যায়ে আল্লাহ হুকুম করলেন, নবীজি এই নির্যাতন আর সহ করবেন না। আমি হুকুম দিলাম, আপনি এখন এই হিজরত করে চলে যান। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন। মদিনাতে একটি স্টেট কায়েম করলেন, মদিনার সনদ নির্ণয় করলেন। মদিনায় থাকতে থাকতে হঠাৎ একদিন কাফেররা মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদের নিয়ে মদিনায় যেন আক্রমণ না করে তিনি বদরের প্রান্তরের দিকে ছুটলেন। আর সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আল্লাহ, যে ইসলাম তুমি আমাকে দিয়েছ, আজ মনে হয় ইসলাম পৃথিবীর বুক থেকে মিটিয়ে যাবে। সারা রাত নবীজি কাঁদতেছেন। এমন সময় জিবরিল আমিন এসে বলল, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। ও নবী, চিন্তা করবেন না, আজকে বদরের ময়দানে আপনারা যতই কম সংখ্যক লোক হন না কেন, 313 জন কাফেররা 1000 জন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, যুদ্ধ শুরু হতে দেরি, তারা পালাতে বাধ্য হয়ে যাবে। নবীজি শুনিয়ে দিলেন, আবু বকর, এই যে জিবরাইল আসি আমাকে সংবাদ দিল, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এভাবে বদর গেল।
উহুদ গেল, খন্দক গেল, 6টি বছর চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের সহ উমরা করতেছেন নিরাপত্তার সাথে। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখলেন? উমরা করা। আমরা অনেকে হয়তো হজ করেছি, উমরা করেছি। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরাটা কেমন প্রিয় ছিল। তিনি তার মাতৃভূমি যাবেন, আবার আল্লাহর ঘর, সমস্ত নবীর পদদলি যেই এলাকায় পড়েছে সেই এলাকার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন, ফজরের পর বললেন সাহাবীরা, আমি তো স্বপ্নে দেখলাম উমরা করতে যাচ্ছি এবং নিরাপত্তার সাথে। শুধু তাই নয়, আমি দেখলাম এও যে আমরা মাথা কামাচ্ছি, উটগুলি জব করতেছি। সাহাবায়ে কেরাম নবীজির স্বপ্নের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? নফসানি, শয়তানি, রহমানি। 3 প্রকার স্বপ্ন। নফসানি হচ্ছে সারাদিন যাই ভাবি তাই ঘুমের মধ্যে দেখি, এটাকে বলা হয় নফসানি। শয়তানি, এটা শয়তান দেখায়। মহিলা মানুষ শুয়ে গেছে, এমন সময় শয়তান স্বপ্নে দেখায়, মা গো তোমার ছেলে পুকুরে ডুবে মরবে, যদি এই মাজারে মান্নত না করো তাহলে তোমার ছেলে পুকুরে ডুবে মারবে। মাজারে মান্নত করা জায়েজ না, হারাম। তাহলে হারাম স্বপ্ন দেখায় কে? শয়তান। রহমানি, এটা আল্লাহ দেখান। এই 3টা স্বপ্ন মানুষের জন্য। আর নবীগণ যখন এই স্বপ্ন দেখেন, সেটা নিজের থেকে দেখেন না, সেটা স্বয়ং আল্লাহ দেখান। ওহী স্বপ্ন, ওহী নাজিলের 7টা পদ্ধতি। একটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন তা সত্যি ওহী। আমরা এখন এই উমরা করতে যাব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলকে এলান করে দাও, আমরা উমরা করতে যাব আজকেই। সকলকে এলান দিল। এলান দেওয়ার সাথে সাথে 1400 সাহাবী নবীজির কাছে হাজির হয়ে গেল। 1400 সাহাবী নিয়ে নবীজি এবার উমরা করতে যাবেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। কত কিলোমিটার? 500 কিলোমিটার। তখন কোনো যানবাহন ছিল না, ধীরে সুস্থে যেতে হতো উটের মধ্যে করে। এখান থেকে ঢাকা প্রায় 350 কিলোমিটার, বাসে গেল 6-7 ঘন্টা সময় লাগে। আর সে সময় 500 কিলোমিটার, উটের মধ্যে গেলে 4-5 দিন এমনিতেই সময় চলে যায়। আল্লাহর নবী যুলহুলাইফা নামক স্থানে ইহরাম বাঁধলেন, ইহরামের কাপড় পরলেন। পুরুষের জন্য ইহরাম বাঁধার নিয়ম হচ্ছে 2টা সাদা কাপড় পরবে, একটা লুঙ্গি, একটা চাদর। এই 2টা কাপড় পরে ইহরামের নিয়ত করবে, ওযু করবে, আতর লাগাবে, 2 রাকাত নফল নামাজ পড়ে ইহরামের দিকে রওনা দিবে। আল্লাহর নবী ইহরাম বাঁধলেন, ইহরাম বেঁধে যাচ্ছেন। এমন সময় মক্কার দূরে হুদাইবিয়া নামক প্রান্তে আল্লাহর নবীকে থামিয়ে দেওয়া হলো, মুহাম্মদ, তোমরা কেন আসছো? তোমাদের কিছুতেই মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না, মক্কায় তোমরা যেতে পারবে না। আল্লাহর নবী বললেন, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধুমাত্র উমরা করতে এসেছি, আল্লাহর ঘরটা একবার তাওয়াফ করতে এসেছি। কুরাইশরা বলেই চলে গেল। তারা বলল, কিছুতেই এবার তোমাদেরকে উমরা করতে দেওয়া হবে না, মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এভাবে বলে তারা চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কি করুণ কাহিনী। 1400 সাহাবী উমরার নিয়ত করে ইহরাম বাঁধলেন। নবীজিও স্বপ্নে দেখলেন সেই উমরা করতে যাবে, প্রতিমধ্যে বাধা। এই বাধার সম্মুখীন হলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে তিনি শিবির স্থাপন করলেন।
খাওয়া দাওয়ার আয়োজন করলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমরা এবার উমরা করবই। উমরা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ের সবচেয়ে প্রতাপশালী, ব্যবসায়ী, সম্পদশালী একজন সাহাবী ছিলেন, তার নাম ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনিকে পাঠিয়ে দিলেন, বললেন, ওসমান তুমি যাও, তুমি মক্কার কুরাইশদের কাছে বড় পরিচিত, তুমি যে যদি কথা বলো হয়তো তারা আমাদেরকে উমরা করতে দিবে, তুমি চলে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওসমান চলে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় আছে, কখন ওসমান আসে এই খবর নিয়ে যে মুসলমানদেরকে এবার কুরাইশরা উমরা করতে দিবে। এই সংবাদের আশায় সকলে বসে আছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, এভাবে দিন চলেই যাচ্ছে, ওসমানের কোনো খবর নাই। সাহাবায়ে কেরামের টেনশন, নবীজির টেনশন, সমস্ত সাহাবীর টেনশন, ওসমান কই গেল, ওসমানকে তারা না জানি কি করলো। এমন সময় হঠাৎ করে শিবিরের মধ্যে আওয়াজ উঠলো, ওসমানকে কুরাইশরা হত্যা করে ফেলেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর চোখ দিয়ে যেন পানি পড়ে, নবীজির মুখটা যেন কালো হয়ে গেল, সাহাবায়ে কেরামের মনটা যেন কালো হয়ে গেল। নবীজির কাছে যখন কোনো মানুষ দানের জন্য আসতো, নবীজি বলতেন, আমার ওসমানের কাছে যাও। ওসমানের কাছে যখন লোকটা যেত, ওসমানের অবস্থা এরকম, ধান পিঁপড়া মুখে দিয়েছে, সেই পিঁপড়ার ভিতর থেকে ধান বের করে নেয়। ভিক্ষুক গিয়ে দেখে কেমন জ্বালা, পিঁপড়া একটা ধান খেয়েছে, সেটা ওসমান বের করে নেয়। কারণ কেমন কিপটার কাছে নবীজি পাঠালেন। এভাবে 2-3 বার ঘুরে যান। নবীজি বলেন, ওসমানের কাছে গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি। 3-4 বার যাওয়ার পর নবীজির কথা, নবীজির চিঠি যখন ভিক্ষুক ওসমানকে দেয়, ওসমান জিজ্ঞাসা করলো, কে দিয়েছে এই চিঠি? ভিক্ষুক বলে, নবীজি পাঠিয়েছে। আবার বলে, কে দিয়েছে? নবীজি পাঠিয়েছে। 3-4 বার বলার পর লোকটি ওসমানের কাছ থেকে ফিরে চলে আসলো। কিছুক্ষণ পর নবীজির কাছে এসে কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকের কাছে পাঠালেন? বারবার আপনার নাম বললাম, তারপরেও দান করে না। হঠাৎ নবীজি তাকিয়ে দেখে ওসমান মাথার উপরে করে 3টা বস্তা স্বর্ণের টাকা নিয়ে উপস্থিত। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক জয়বার আপনার নাম বলেছে, যতবার বলেছে 3 বার বলার কারণে 3 বস্তা সোনার টাকা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। এমন একজন সাহাবী হত্যা করেছে তারা। এবার নবীজি কিছুটা থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে রেদওয়ান নামক গাছের নিচে বসলেন। বসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা ওসমানের হত্যার বিচার চাও, ওসমানকে হত্যা করেছে তাদের যদি প্রতিশোধ নিতে চাও, আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরাই হুদাইবিয়ায় মক্কা থেকে যাব না, মক্কার কুরাইশদের কাছ থেকে ওসমানের হত্যার প্রতিশোধ নিব। এই কথা বলতে দেরি একজন একজন করে 1400 সাহাবী নবীজির হাতের উপরে হাত দিতে শুরু করেছে, অথচ সাথে কোনো অস্ত্র নাই। কাফনের কাফন পরে তারা উমরার জন্য বের হয়ে গেছে। আর কোথায় গেছে তারা? মক্কার মধ্যে কাফেরদের স্টেশনের মধ্যে। শুধু রাসূলের মুখের বাণীর মর্যাদা তাদের কাছে এত ছিল, রাসূল যদি বলতো ঝাঁপিয়ে পড়, তারা ঝাঁপিয়ে পড়তো। রাসূল যদি বলতো আগুনের মধ্যে ঝাঁপ দাও, তারা ঝাঁপিয়ে পড়তো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল। সুবহান। তারা যখন সকলে হাত দিল, এমন সময় জিবরিল আমিন এসে ওহী নাজিল করলেন,
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই বায়াতের রিদওয়ানের মধ্যে যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ সকলের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের কলবের মধ্যে শান্তির বাড়ি বর্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বায়াতের মধ্যেই আছেন। এই খবর কুরাইশদের কাছে চলে গেছে। কুরাইশরা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ যদি এবার যুদ্ধের জন্য বের হয়ে যায়, বদরে মাইর খাইছি, খন্দকে মাইর খাইছি, মুসলমানদের সাথে অস্ত্র না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, সোনা গয়না না থাকতে পারেন, মুসলমানদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তারা ভয়ে ওসমানকে ফিরিয়ে দিল। এবার ওই বায়াতের মধ্যে আছেন গাছের নিচে। এমন সময় সাহাবা একরাম লক্ষ্য করে দেখেন একটা মূর্তি ভেসে আসতেছে, একটা ছায়া, একটা ছবি ভেসে আসতেছে, চতুর্দিক থেকে ধুলা উঠতেছে। যখন ওই ছায়া মূর্তিটা কাছে আসলো তখন তারা দেখে এ তো ওসমান। সুবহানাল্লাহ। যার জন্য আমরা বায়াত দিচ্ছিলাম সেই ওসমান তো হাজির। তাদের মনের মধ্যে শান্তি ফিরে আসলো যে আমাদের প্রাণের বন্ধু, প্রাণের সাহাবী ওসমান হাজির। এখন সংবাদটা কি নিয়ে আসলো ওসমান? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে কিছুতেই তারা উমরা করতে দিবে না, তারা তাদের কথার উপরে অটল। এবার নবীজি আরো রাগান্বিত হয়ে গেলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে ঈমানদাররা, তোমরা সেই সমস্ত মানুষের বিরুদ্ধে জিহাদ করো যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহর নবী জিহাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে সকলে কাফনের কাপড় পরে রেডি। এই খবর যখন কুরাইশদের কানে পৌঁছে গেল, তারা আবার চিন্তায় পড়ে গেলেন, এটা তো করা যাবে না। তখন তারা সুহাইল নামক একজন ব্যক্তিকে পাঠালো, সন্ধির জন্য পাঠালো। সে নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো উমরা করতে পারবেন না, তবে হ্যাঁ পারবেন এই বছর, না পারবেন আগামী বছর পারবেন। এর উপরে একটা সন্ধি হবে, সন্ধির জন্য আমাকে কুরাইশরা পাঠিয়েছে। এবার নবীজি সন্ধি লেখা শুরু করছে। 1 নম্বরে লিখলো, এই বছর কিছুতেই উমরা করতে পারবেন না। 2 নাম্বার, আগামী বছর যদি উমরা করতে আসেন তবে 3 দিনের বেশি থাকতে পারবেন না। এভাবে অনেকগুলো শর্ত দিল। তার মধ্যে একটা শর্ত হলো মক্কা এবং মদিনার মধ্যে, মক্কার লোকেরা মদিনায় যাবে, মদিনার লোকেরা মক্কায় যাবে, দাওয়াতি কাজ করবে, কোনো বাধা দেওয়া হবে না। এভাবে শর্তগুলো লেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লেখা হলো মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কাফেররা লেখা দেখলো রাসূলুল্লাহ, তখন তারা বলল, কিসের সন্ধি? আমরা তো তোমাকে রাসূল হিসাবে মানি না। এই খাতার মধ্যে রাসূল লিখলে আর তো সন্ধির দরকার নাই, রাসূল নামটা কেটে দাও, না হলে সন্ধি হবে না। আল্লাহর নবী বললেন, আলী, তুমি তো সন্ধি লিখলে, এই সন্ধির ভিতর থেকে আমার নামের আগ থেকে রসুলটা কেটে দাও, লেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 21 বছর বয়সে ঈমান এনেছি, আপনাকে সম্মুখে আপনার কাছে সাক্ষী রেখে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সার্টিফিকেট, যেই মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছে, সেইটা আমি নিজ হাতে কখনোই কাটতে পারবো না। রাসূল, আপনার রাসূলুল্লাহ নামটা, আপনি যে আল্লাহর রাসূল, আমার মনে প্রাণে গেঁথে গেছে, কিছুতেই আমি সেই নাম কাটতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলী, আমাকে দেখিয়ে দাও সেই রাসূলুল্লাহ কথাটা কোথায় লেখা আছে, আমি নিজ হাতে কাটবো। রাসূল তো উম্মি নবী ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না।
এখন তিনি কেন লেখাপড়া জানতেন না? এক ধরনের মূর্খ লোক বলেন নবীজি মূর্খ, জোরে বলে নাউযুবিল্লাহ। কেন তিনি লেখাপড়া শিখেন নাই কারো কাছে? তার কারণটা হলো আল্লাহর নবীর মর্যাদা হচ্ছে সমস্ত মানুষের চাইতে বেশি, সমস্ত নবীর চাইতে বেশি, ফেরেশতাদের চাইতে বেশি, কুল কায়নাতের সৃষ্টির চাইতে বেশি। আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, যা কিছু সৃষ্টি করেছে সব আপনার রহমতে। অতএব সৃষ্টির সেরা তিনি যদি কারো কাছে শিক্ষা গ্রহণ করেন তাহলে তো আর ওস্তাদ হবে, আর ওস্তাদ হলে ছাত্রের চাইতে ওস্তাদের মর্যাদা বেশি। আল্লাহ বলেন না হাবিব, কোন মানুষের কাছে আমি আপনাকে শিক্ষা দেব না। আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আপনার শিক্ষক কোন পৃথিবীর মানুষ না, স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে যিনি শিক্ষক রূপেই পৃথিবীতে এসেছেন এবং তিনি বলতেছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। এই মদিনাতুল ইলম, ইলমের আগে আলিফ লাম আছে, মাজদারের আগে যখন আলিফ লাম আসে তখন সেই আলিফ লাম হয় আলিফ লাম ইস্তিগরাকি। এর অর্থ হয় যত প্রকার জ্ঞান আছে আল্লাহ সমস্ত প্রকার জ্ঞান আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, যত সাবজেক্ট আছে, এলমে নাহু, এলমে সরফ, এলমে বদি, এলমে মনি, যত জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যখন নবীজির নাম মুছে দিতে বলা হলো, নবীজি বললেন আলী আমাকে দেখিয়ে দাও, আমি নিজ হাতে আমার রাসূলুল্লাহ নামটা কেটে দিব। আল্লাহর নবী এবার সন্ধিখানা হাতে নিলেন, হাতে নিয়ে সন্ধির ভিতর থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দিলেন। এত বড় মানুষ, যেই সময়ে মানুষের মর্যাদাটা অনেক বড় ছিল, কেউ যদি কোনো ধনী বংশে জন্ম নিত তখন তার পা মাটিতেই পড়তো না। এরকম একটা সমাজ যার টাকা থাকতো, পয়সা থাকতো, ক্ষমতা থাকতো, তার মতন দামি মানুষ কেউ ছিল না। ওই সমাজের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত রাসূলুল্লাহ, এই নামটা কাটা দিতে তিনি দ্বিধাবোধ করেন নাই। তিনি কত মহান। তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল আপনি কেন নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন? তিনি বললেন আমার উম্মতের জন্য, আজকে উম্মতের স্বার্থের জন্য আমি নিজের স্বার্থ থেকে বিসর্জন দিলাম। সুবহানাল্লাহ। রাসূল কেটে দিলেন। সাহাবীদের মন খারাপ, উমরাও করতে পারলাম না, আবার আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ এটাও কেটে দেওয়া হলো। এবার সাহাবীদের মন খারাপ, সাহাবীরা তাবুতে ফিরে গেল। আল্লাহর নবী বললেন এবার তো উমরা করা হলো না, উমরার জন্য ৭০টা উট আনছি, সকলে উটগুলি কুরবানি দাও, মাথার চুলগুলি কেটে ফেলো। রাসূল ৩ বার বললেন, ৪ বার বললেন, কেউ এটা আদেশ মানল না। রাসূল তখন নিজের বিবির কাছে গেলেন, বিবিকে বললেন, বিবি মাওলানা ইকবাল হোসেন হক্কানির আগমন, সকল বলেন শুভেচ্ছায় স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন। তাহলে আল্লাহর নবী মাথা ন্যাড়া করার নির্দেশ দিলেন, কেউ নির্দেশ মানল না। তখন তাবুতে গিয়ে দেখেন উম্মে সালামা স্ত্রীকে বললেন, স্ত্রী এখন কি করা যায় বলো তো, এই অবস্থা কি করা যায়? উম্মে সালামা বললেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা কাজ করেন, তাবু থেকে বেরিয়ে নিজের উটটা নিজে কুরবানি দেন, নিজের মাথাটা নিজেই কেটে ফেলেন, ন্যাড়া করেন। আল্লাহর নবী নিজের মাথা ন্যাড়া করলেন, উটটা কাটলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটা জবাহ করলেন, মাথা কেটে ফেললেন।
এই দৃশ্য দেখে সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যখন দেখলো নবীজি নিজেই নিজের উট কুরবানি করলো, এই অবস্থা দেখে তাদের মনের হুঁশ ফেললো। এতক্ষণ তো আমরা রাসূলের আদেশ মানি নাই, রাসূল 3 থেকে 4 বার বলেছে তোমাদের উটগুলো কুরবানি করো। এবার সাহাবায়ে কেরাম হুঁশ ফিরে নিজের উট কুরবানি করলেন, মাথাটা নেড়া করলেন। খুশিতে মাথা নেড়া করতে করতে অনেক সাহাবী মাথা কেটে ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা কি? অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর কাছে পরামর্শ নেয় না। আল্লাহর নবীর সুন্নাত, যখন কোনো কাজ করবেন স্ত্রীর কাছে পরামর্শ নেবেন। ওই লোকটার মাধ্যমে আপনার ইজ্জতের আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই ঠান্ডার মধ্যে যদি পোশাক না থাকতো তাহলে কেমন হতো? ভালো হতো। আল্লাহ বলতেছেন চরিত্রের পোশাক হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে পরামর্শ নিলেন। আল্লাহর নবী বললেন কোন স্বামী যদি স্ত্রীকে দেখে মুস্কি হেসে দেয়, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ একটা সদকা করার সওয়াব দিয়ে দেয়। আর 2-1 মিনিট কথা বলবো, এবার নবীজি ফিরে যাবেন। ফিরে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনি কি সত্যিই স্বপ্নে দেখেছেন উমরা করতে যাচ্ছেন? আমরা তো উমরা করতে পারলাম না। আপনি হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজীগণ উমরাকারীগণ আল্লাহর মেহমান। ইনদাউহু, আল্লাহর কাছে যদি তারা কোনো দোয়া করে আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। ওই মক্কার মধ্যে একটা পাথর আছে, যেই পাথরের মধ্যে চুম্বন করার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেই এলাকার মধ্যে সমস্ত নবীর পা পড়েছে সেই এলাকায় যাওয়ার কথা। আর আপনি আরো বলেছেন আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুন, এক উমরা থেকে আরেক উমরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত সুন্দর কথা বলেছেন, সেই উমরা আমরা করতে পারলাম না। ও আল্লাহর নবী, আপনি কি সত্যিই স্বপ্নে দেখেছেন? আল্লাহর নবী বলেছেন ওমর থামো, এমন তো অবস্থায় রাস্তায় যাবেন। এমন তো অবস্থায় আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে রাসূল যে স্বপ্ন দেখেছে সেটা সত্য। শুধু এই নয় ওমর, তোমরা অবশ্যই নিরাপত্তার সাথে উমরা করতে পারবে, সেটাও আল্লাহ ওয়াদা দিয়েছেন। এবার আল্লাহ পরের আয়াত নাযিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওমর ও 1400 সাহাবী কাফেরদের 10 বছর এই সন্ধি চুক্তিতে রাসূলুল্লাহ নাম না থাকতে পারে, আমি আমার কোরআন আল্লাহর কালামের মধ্যে রাসূলুল্লাহ লিখে চিরস্থায়ী করে দিলাম। সুবহানাল্লাহ। কালাম কতদিন থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ বেঁচে থাকবেন। তাহলে আল্লাহ যদি বেঁচে থাকে আল্লাহর কথাও বেঁচে থাকবে। কিয়ামত হবে, কোরআন ধ্বংস হবে না। জান্নাতের মধ্যেও আল্লাহ স্বয়ং কোরআন তেলাওয়াত করে জান্নাতীদের শোনাবে। সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর ওমরকে জানিয়ে দেন 3 নম্বর তথ্য, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করলাম। সাহাবীরা বললেন এটা কেমনে প্রকাশ্য বিজয় হয়? এই সন্ধির ফলে এমন কিছু ঘটনা ঘটে গেল এর মাঝখানে। মক্কার লোকেরা মদিনায় আসতো, মদিনার লোকেরা মক্কায় আসতো। নির্বিঘ্নে দাওয়াতি কাজ করার কারণে মানুষের কাছে এমনভাবে ইসলাম প্রচার হয়ে গেল। 8ম হিজরিতে নবীজি চিন্তা করলেন আজকে কাউকে না জানিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসলামের কালিমার পতাকা নিয়ে মক্কার মধ্যে উঁচু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমা কাবাতুল মুশাররাফাকে কাফেরদের হাত থেকে বিজয় করে ইসলামের পতাকা গেড়ে দিয়েছেন। যদি বলে আল্লাহু আকবার। কাবা শরীফ থেকে তিনি কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই আয়াত তেলাওয়াত করে
360টা মূর্তি কাবা শরীফ থেকে তিনি ব্যাংকে চুরি চুরমার করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুতরাং বিজয় সুনিশ্চিত। আল্লাহর পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, অতএব আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা আলোচনা